বর্তমান জেনারেশনের এই বিষয়গুলো জানা খুব জরুরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি কি জানো আজকের এই প্রজন্ম এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে হারাম বিষয়গুলোকে বলা হয় ফ্যাশন আর হালাল বিষয়গুলোকে বলা হয় বোরিং বা আউটডেটেড। কিন্তু সত্য কখনো ফ্যাশনের উপর নির্ভর করে না। সত্য হলো সত্যই, আর হারাম হারামই, যতই তাকে সংস্কৃতি বলা হোক না কেন। হারাম তো হারামই, যদিও তা সংস্কৃতি হয়ে যায়। আজ আমরা যেসব কাজকে ট্রেন্ড বলে দেখি, যেসব গান, নাচ বা সম্পর্ককে মডার্ন লাইফ বলে উপভোগ করি, তা আসলে অনেক সময় আমাদের ঈমানকে ধ্বংস করছে। যে হারামকে আমরা চলিত সংস্কৃতি বলছি, সেই হারামই আমাদের নামটা মুছে দিতে পারে জান্নাতের তালিকা থেকে। হালাল তো হালালই, যদিও মানুষ তা নিয়ে হাসে। তুমি যখন হালাল পথে চলবে, মানুষ হয়তো বলবে তুমি অনেক পুরনো ধ্যান ধারণার মানুষ, কেউ বলবে তুমি অনেক বেশি ধর্মীয়। কিন্তু মনে রেখো, যার সন্তুষ্টির জন্য তুমি হালালকে আঁকড়ে ধরছ, সেই আল্লাহই একদিন তোমাকে সম্মানের আসনে বসাবেন। ফরজ তো ফরজই, যদিও তা তোমার ব্যস্ত সময়ের সাথে খাপ না খায়। আজ আমরা সময় দিই সোশ্যাল মিডিয়া, সিনেমায়, সিরিজে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য 5 মিনিট সময়ও পাই না। আমরা বলি সময় নেই, কিন্তু মৃত্যু যখন দরজায় কড়া নাড়বে, তখন এই সময়টাই আর ফিরে পাওয়া যাবে না। ফরজকে পিছিয়ে দেওয়ার মানে নিজেকে ধীরে ধীরে ধ্বংসের পথে ঠেলে দেওয়া। শিরক তো শিরকই, যদিও তা কাউকে সম্মান দেখানোর জন্য হয়। আজ অনেক সময় দেখা যায় আমরা কারো মাজারে গিয়ে সিজদা করি, কারো নাম ধরে কসম খাই, বা কোনো বড় মানুষকে এমনভাবে মানি যেন তিনি আল্লাহর মতোই কিছু করতে পারেন। নাউজুবিল্লাহ, কিন্তু তিনি পারেন না। আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যত ছোট কাজই হোক, তা শিরক। এবং শিরক এমন একটি গুনাহ যা আল্লাহ তাও ক্ষমা করেন না যদি তওবা না করা হয়। ভুল তো ভুলই, যদিও তা সবাই করে। আজকের সমাজের মানুষ ভাবে সবাই তো করছে, আমিও করব। কিন্তু সবাই যদি আগুনে ঝাঁপ দেয়, তুমিও কি দিবে? সত্যের পথ সবসময় কম জনের হয়, কিন্তু সেই পথই নিরাপদ। অন্যরা যা করে তা নয়, আল্লাহ যা বলেছেন তাই করাই আমাদের দায়িত্ব। প্রিয় ভাই ও বোন, সত্য কখনো মানুষের সংখ্যায় মাপে না। যে একা সত্য থাকে সেই সফল। হারাম যতই সুন্দর রঙে সাজানো হোক, তা আল্লাহর কাছে ঘৃণিতই থাকবে। আর হালাল যতই কঠিন হোক, তাই জান্নাতের রাস্তা। আসো, আমরা এমন প্রজন্ম হই যারা মানুষ নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচে, যারা ট্রেন্ড নয়, সত্যের পথ বেছে নেয়। হারাম যদি সংস্কৃতি হয়, তবুও হারামই থাকবে।